প্রচণ্ড গরম পড়েছে, তাই বাইরে মাটির উনুনে রান্না করতে চলে আসলাম। আজ মা দেখো সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আর মাটির উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়, আর 1 চামচ লবণ দিয়ে দিলেও তাড়াতাড়ি মজে যাবে। তো যাই হোক, উনুনটা কি সুন্দর জ্বলছে দেখো, দারুণ লাগছে উনুনটা দেখে। এটা আমার মা কিন্তু নিজে হাতে বানিয়েছে। আর দেখো তরকারিটা মজে গেল, আর তারপরে দিয়ে দিল 1 চামচ হলুদ। তো মা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিল, তাই বলে মা দাও আমি একটু নাড়াচাড়া করি। তো আমিও এখান দিয়ে নাড়ছি আর ভিডিও বানাচ্ছি। আর এরপরে দিয়ে দিল 1 চামচ চিনি। চিনিটা দিলে আরও তাড়াতাড়ি ভরে যাবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ইঁচড়, সিদ্ধ করে রেখেছে আগে থেকে। সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে দিল, আর দিয়ে দিল লঙ্কা আর জিরের গুঁড়ো একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে দিয়ে এবার মিশিয়ে দিচ্ছে ভালো করে। তো যাই হোক, আজকে হচ্ছে সংক্রান্তি। আজকে আমাদের এই সবজিটা খেতে হয়, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে খেতে হয়। আর এটা কী দিচ্ছে বলো তো, নারকেলের চেলি ভাজা করে রেখেছে আগে থেকে, আর মটরের ডাল ভিজিয়ে রেখেছিল, সেটাকে বড়া করে দিয়েছে। নারকেলের চেলি আর মটরের ডালের বড়া একসাথে দিয়ে দিল। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। তো তরকারিটা দেখো সেদ্ধ হয়ে গেছে সব কিছু, আগে সেদ্ধ করে নিলেও এরপরে সম্বাদ দেবে। তো আমি নামিয়ে দিচ্ছি, অনেকটা তরকারি মা পারছে না, তাই বললাম দাও আমি নামিয়ে দিই। তো আমার মা এখন ক্যামেরাটা ধরেছে, আমি সবজিটা নামিয়ে দিচ্ছি। এরপরে এখন দেখো সম্বাদ দেবে। তেল দিয়ে দিল পরিমাণ মতো, তেল দিয়ে দিল যতটা তরকারি ঠিক সেই পরিমাণেই তেল দিতে হবে। দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়েছে। এরপরে দিয়ে দিল 5 ফোড়ন, জিরে আর সর্ষে কালো জিরে একসাথে সম্বাদ দিল। আর এরপরে দিয়ে দিল আদার পেস্ট, এটা মিক্সিতেই করে রেখেছি আগে থেকে। দেখো এবার এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে লাল লাল করে, যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিল হাফ নারকেল কোড়া, হাফ মালই নারকেল কুড়িয়ে এর মধ্যে এবার তেলের মধ্যে লাল লাল করে ভাজতে হবে, অনেকক্ষণ ভাজতে হবে। তা দেখো আজকে সংক্রান্তি, আমাদের নিরামিষ তরকারি খেতে হয়, তাই জন্য আজকে এই আয়োজন। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, মা কিছুটা তরকারি দিয়ে এবার নাড়াচাড়া করছে। বাকি তরকারিটা দেখো এবার দিয়ে দেবে পুরোটা। তো যাই হোক, আমাদের মতো এরকম কার কার নিয়ম আছে আজকে পাচন তরকারি খাওয়ার, অবশ্যই কমেন্টে জানিও তোমরা বন্ধুরা। আর মা দেখো গরমে ঘেমে গেছে আগুনের পাড়ে। আর এইসব তরকারি গ্যাসে হয় না, উনুনেই ভালো হয়, ওই জন্য একটু কষ্ট হলেও উনুনেই চলে আসলাম আমরা। সকাল থেকে এই আয়োজন, সব সবজি কাটাকাটি ধোয়া মাজা এই চলছে। এরপরে দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, মা দিয়ে দিল ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিল। এবার মা বললো গরম মশলার ঘিটা নিয়ে, আর গরম মশলা ঘি নিয়ে চলে আসলাম আমি। দেখো এবার গরম মশলা ঘি মিক্সড করে এবার দিয়ে দিল। যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য আমি বললাম বেশি ঘি দিও না, আর বেশি ঘি দিলে না মুখ মেরে যায়, খাবার কোনো স্বাদ থাকে না, ওই জন্য অল্প একটুই ঘি দিতে বললাম, ঘি গরম মশলা। আর মায়ের হাতের ছোঁয়া যেখানে পড়বে, তরকারি টেস্ট করবো বলে মা বলতো বাংলাদেশে নাকি মারা কলা পাতায় খেত পাচন তরকারি। তা সেই মার কথা শুনে আমি আর লোক সামলাতে পারিনি, আমি কলা পাতা নিয়ে বসে আছি, কখন মা দেবে একটু খাবো। ও দাও দেখি লবণ টবণ হয়েছে কিনা। আমি পান খেয়েছি, আমার দাঁতের অবস্থা দেখো হলুদ হয়ে গেছে। কলা পাতা নিয়ে বসে আছি, আমি কখন খাবো। প্রচণ্ড গরম, আমার আর তর সইছে না, তাও আমি খাচ্ছি। তবে গরম তরকারিটা দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে খেতে, অসাধারণ। আর প্রত্যেক বছরই মার তরকারি খুবই ভালো হয়, মায়ের হাতের ছোঁয়া যেখানে সেখানে আর কোনো কথাই থাকে না। তো যাই হোক, দারুণ হয়েছে খেতে। আর এদিকে দেখো সবার জন্য বাড়ছে, বাটি বাটি করে কাকে কাকে দেবে আলাদা আলাদা করে, সকালের কোনটা খাবো বিকালে, এটা পুরো তরকারিটা আলাদা করে রেখে দিল। তো যাই হোক বন্ধুরা, তরকারি এবার আমাদের শেষ, এক কড়াই তরকারি দেখো খাওয়া হয়ে গেল।